আল্লাহ পাক রব্বুল আলামিন ভিক্ষুকের সংজ্ঞা কুরআনুল কারীমের মধ্যে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, লিল ফুকারাইল্লাযীনা উহসিরু ফি সাবিলিল্লাহি লা ইস্তাতিউনা দারবান ফিল আরদ ইয়াহসাবুহুমুল জাহিলু আগনিয়া মিনাত তাআফফুফ তারিফুহুম বিসীমাহুম لا يسألون الناس إلحافا وما تنفقوا من خير فإن الله به عليم للفقراء الذين أحصروا في سبيل الله যারা আল্লাহর পথে চলতে গিয়ে যারা ফকিরি গরিবির মধ্যে আটকে গিয়েছে, লা ইস্তাতিউনা দারবান ফিল আরদি, তারা জমিনের মধ্যে চলতে পারে না। ইয়াহসাবুহুমুল জাহিলু আগনিয়া মিনাত তাআফফুফ, তারা কোন মানুষের কাছে চায় না, সাইল হয় না। যারা কোন মানুষের কাছে সাইল হওয়া ব্যতি রেখে যারা অভাবগ্রস্ত হয়ে গেছে, ফকির হয়ে গেছে, এই সমস্ত মানুষ যারা আল্লাহর পথে চলতে গিয়ে যারা আটকে গিয়েছে, এই সমস্ত মানুষ তারা কারো কাছে কিছু চায় না। এই না চাওয়ার কারণে তারা আটকে গিয়েছে, তারা চলতে পারতেছে। তারিফুহুম বিসীমাহুম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি তাদেরকে চিনতে পারবেন, তাদের চেহারার মধ্যে চিহ্ন ফুটে উঠবে, তাদের চেহারার মধ্যে আপনি গরিবের ছাপ দেখতে পাবেন, অভাবের ছাপ দেখতে পাবেন, তাদের চেহারার মধ্যে ফুটে উঠবে, তারা গরিব মিসকিন, তারা ভিক্ষুক, তারা এটা ফুটে উঠবে, কিন্তু কারো কাছে কি করবে না, চাইবে না, হাত পাতবে না, সাইল হবে না। লা ইয়াসালুনান নাসা ইলহাফা, তারা কোনো মানুষের কাছে নাসুর বান্দা হতে চায় না, তারা কোনো মানুষের কাছে চায় না, তারা একমাত্র আমি মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চায়। গরিবী আমি তাদেরকে দিয়েছি, ফকির বানিয়ে দিয়েছি, কিন্তু কোনো মানুষের কাছে তারা চায় না, তারা শুধুমাত্র আমি আল্লাহর কাছে চায়। তারিফুহুম বিসীমাহুম, ইয়া রাসূলুল্লাহ, আপনি ওই সমস্ত মানুষদেরকে চিনতে পারবেন, তাদের চেহারা দেখেই আপনি বুঝতে পারবেন। ওয়ামা তুনফিকু মিন খাইরিন ফাইন্নাল্লাহা বিহি আলিম, আর তোমরা যে সম্পদ ব্যয় করো, এটা ফাইন্নাল্লাহা বিহি আলিম, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন এই সম্পদ সম্পর্কে, দান করা সম্পদ সম্পর্কে সবচেয়ে বেশি জানেন। এই আয়াত থেকে আমরা বুঝতে পারলাম কিছু মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন ফকির বানিয়ে দিয়েছেন। ফকির মানে এই শুধু ভিক্ষাবৃত্তি করা তা না, লিল ফুকারা, যারা ফকির, অভাবগ্রস্ত, যারা অভাব অনটনের মধ্যে যারা দিন কাটাচ্ছেন, তারা হচ্ছেন ফকির। আমরা সমাজে শুধুমাত্র ফকির বলতে বুঝি যে যারা হাত পেতে ভিক্ষা করে, তাদের নামই ভিক্ষুক না, আমরাও এক ধরনের ভিক্ষুক। কিভাবে ভিক্ষুক? আমরা আল্লাহর কাছে যখন চাই তো আমরা কাছে আল্লাহ পাকের কাছে আমরা সাইল হই, আল্লাহ পাকের দরবারে আমরা সাইল হই, ক্ষমার জন্য, রিজকের জন্য, সুস্থতার জন্য, যে কোনো আমাদের হাজতের জন্য আমরা সাইল হই। এই সাইল হওয়াটাই হচ্ছে ভিক্ষুক, ভিখারি। আমরা এক ধরনের ভিক্ষুক। আল্লাহ পাক পরিষ্কার ভাবে জানায় দিচ্ছেন, এই সমস্ত ভিক্ষুক তারা কোনো মানুষের কাছে চাইবে না, তারা আমি রবের কাছে চাইবে।
আর ইয়া রাসূলুল্লাহ, আপনি ওই মানুষদেরকে, অভাবীদেরকে, ফকিরদেরকে চিনবেন কিভাবে? চিনবেন তাদের চেহারার মধ্যে অভাবের ছাপ ফুটে উঠবে। তারা কোনো মানুষের কাছে হাত পাতা, এটা মনে করে তারা যে মানুষের কাছে হাত পাতলে সম্মান নষ্ট হয়ে যাবে, ইজ্জত নষ্ট হয়ে যাবে, আমি যে আশরাফুল মাখলুকাত, এই সম্মান আমার নষ্ট হয়ে যাবে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিক্ষা করাকে অপছন্দ করতেন, ভিক্ষা করাকে অপছন্দ করতেন। আমাদের সমাজে যে ভিক্ষাবৃত্তি হয়, এটা ইসলামের মধ্যে নাই। এই ভিক্ষাবৃত্তি হলো ইসলামের মধ্যে হারাম। এই ভিক্ষাবৃত্তি ইসলামের মধ্যে জায়েজ নাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোন ভিক্ষুককে দেখতেন, এই ভিক্ষুককে দেখার সাথে সাথে ভিক্ষুকের রোজগারের জন্য তিনি নসিহত করতেন, পথ পাতলিয়ে দিতেন, পথ পাতায় দিতেন। শক্তি সামর্থ্য আছে, তোমার চলার মতো শক্তি আছে, তুমি রোজগার করে খাও, রোজগার করে খাও। আগেকার সময়ে দাস দাসীর প্রথা ছিল। গরিব যারা, তাদেরকে ধনীরা কিনে নিত, নিজের কাজ কামের জন্য কিনে নিত। এইভাবে দেখেন, চিন্তা করে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওনার ভাইয়েরা যখন কুয়ার মধ্যে ফেলে দিল, একজন মানুষ উঠালো, আল্লাহ পাক এই মানুষের দ্বারা উঠালেন, এবং সে খুব সুন্দর করে গোসল টোসল করাইয়া কাপড় লাগাইয়া বাজারের মধ্যে নিয়ে গেল। মিশরের বাদশা তিনি এই ব্যক্তির কাছ থেকে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দাস হিসেবে কিনে নিলেন, দাস হিসেবে কিনে নিলেন। কিন্তু হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সৌন্দর্য, চরিত্র, বুদ্ধিমত্তা দেখে বাদশা হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আজাদ করে দিয়েছিলেন। আমাদের বর্তমান সময়েও ওইভাবে কেনা বেচা নাই, দাস দাসী কেনা বেচা নাই, কিন্তু অন্য উপায়ে চলতেছে। যেমন কোনো মানুষ কারো বাড়িতে মাসিক পারিশ্রমিকের বিনিময়ে কাজ করতেছে, কোনো মহিলা কোনো বাসার মধ্যে পারিশ্রমিকের বিনিময়ে কাজ করতেছে, এটা সম্পূর্ণভাবে হালাল। আর যারা শক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও যারা কাজ করে খায় না, যারা ভিক্ষাকে পেশা হিসেবে বেছে নিয়েছে, এই ধরনের ভিক্ষুকদের ভিক্ষা করে যে টাকা পয়সা রোজগার করে, এগুলো সম্পূর্ণ হারাম। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যদি কোনো মানুষ তার শক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও ভিক্ষাবৃত্তি করে, টাকা উপার্জন করে, কিয়ামতের দিন আল্লাহ পাক এমন ভাবে তাকে উঠাবেন, তার চেহারার মধ্যে কোনো গোশত থাকবে না, তার চেহারার মধ্যে কোনো গোশত থাকবে না। এই যে ভিক্ষুকরা, তারপরে দেখবেন আমাদের খাদিমপাড়ায় ভিক্ষুক কতজন আছে। আমি আপনাদের এখানে প্রায় 3 বছরের মধ্যে তো অরিজিনাল একজনও ভিক্ষুক আমি খাদিমপাড়ার ভিতরে দেখি নাই। কিন্তু এই জুম্মা নামাজের পরে, অন্য নামাজের, অক্তি নামাজের পরে যে ভিক্ষুকরা এসে ভিক্ষা করে, এদের বাড়ি জিজ্ঞাসা করলে বলবে আমার বাড়ির রংপুর, চাপাই নবাবগঞ্জ। ওই চাপাই থেকে এসেছে চাপা দিতে করে, চাপাই থেকে এসেছে চাপা মারবে। একজনও ভিক্ষুক দেখলাম না খাদিমপাড়ায়। খাদিমপাড়ায় যদি কোনো ভিক্ষুক পাইতাম, আমার এরকম মন মানসিকতা ছিল যে আমার মুসল্লিয়ান একরাম যারা, মুরব্বিয়ান একরাম যারা আছেন, তাদেরকে ধরে ওই ব্যক্তির জন্য আমি কিছু করতাম। কিন্তু একজনও ভিক্ষুক পাইলাম না। এই যা ভিক্ষুক পাই, এগুলা মনে করেন ওই
চাপাই থেকে এসেছে, চাপা দিবে। আপনি দান করবেন, মনে করেন আমাদের মসজিদে আপনি বাক্সের মধ্যে, দান বক্সের মধ্যে আপনি দান করবেন। এই দান বক্সের যদি তালা ভাঙ্গা হয়, এই দান বক্স যদি সংরক্ষিত না হয়, তাহলে কি আপনি দান বাক্সে টাকা জমা রাখবেন, সদকা করবেন? এই বাক্সটা যদি সংরক্ষিত না হয়, এটাতে যদি তালা দেয়া না হয়, তাহলে কি আপনি দান করবেন? কথা বলেন না কেন? কথা বুঝেন নাই মনে হয়। বাক্সের মধ্যে যদি তালা দেয়া না থাকে, এটা যদি হেফাজত করা না থাকে, তাহলে আপনি মসজিদের দান বাক্সে দান করবেন না। কেন করবেন না? এই টাকাটা আমার অন্যত্র চলে যেতে পারে, এটাই তো, চলে যেতে পারে। আপনি যে ভিক্ষুককে দান করবেন, যদি বাক্স আপনি যদি সংরক্ষিত তহবিলে যদি আপনি দান না করতে পারেন, এই দানের বিনিময়ে আপনি পাবেন না, এটা আপনার দান অন্যত্র চলে যাবে। এজন্য ভিক্ষা দিতে সময়, দেয়ার সময় আপনি চিন্তা ভাবনা করে ভিক্ষা দেয়া, না হলে এই সম্পদ আপনাকে আল্লাহ পাক দান করেছেন, এই মানে অশ্লীল জায়গায় আপনি দান করেছেন, আপনার হৃদয় থেকে, হালাল টাকা থেকে আপনি দান করেছেন সওয়াবের উদ্দেশ্যে। কিন্তু এই টাকাটা যদি অরিজিনাল ভিক্ষুক না পায়, আপনি যদি দানের জায়গা মতো দান না করতে পারেন, তাহলে আপনার এই হালাল টাকার সওয়াবটুকুন পাবেন না। দান বক্স যদি আপনার সংরক্ষিত না হয়। এজন্য আল্লাহ পাক আমাদের কাউকে ধনী করেছেন, কাউকে গরিব করেছেন। আমাদের ধনীদের সম্পদে গরিবদের হক আছে। আল্লাহ পাক বলতেছেন, হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম। গরিবদের, বঞ্চিতদের হক ধনীদের সম্পদে আছে, কিন্তু ধনী যখন দান করবে তখন বুঝে শুনে দান করবে। আপনি 10 টাকা দান করলেন, দান করার পরে আপনার মনে হলো এটা বাটপার, এটা ভিক্ষুক না, কিন্তু আপনার মনে মনে আসলো যে আমি তো দান করে দিছি, আমার নিয়তের সওয়াব আল্লাহ দিবেন না। না, আপনি চিনতে ভুল করেছেন। আপনি এমন অভাবীকে দান করবেন, এমন ঋণগ্রস্তকে দান করবেন, এমন মিসকিনকে দান করবেন, যাকে আপনি চিনেন, জানেন, বুঝেন, যার বাড়িঘর সম্পর্কে আপনি জানেন, ঠিকানা জানেন, তার অবস্থা সম্পর্কে জানেন। ভিক্ষা করা কোন মুসলমানের জন্য জায়েজ জানেন? ওই মানুষের ভিক্ষা করা জায়েজ, ভিক্ষা করতে পারবে যার পরিবারের 3 জন সদস্য সাক্ষী দিবে যে সে অভাবী, দরিদ্র, সে ঋণগ্রস্ত, সে তার পরিবার চালাতে পারতেছে না। গরিব কাকে বলে? যার একদিনের খাবার ঘরের মধ্যে মজুদ নাই। আমাদের সমাজে কয়টা ঘর পাওয়া যাবে যে একদিনের খাদ্য ঘরে নাই? একদিনের খাদ্য ঘরে নাই। কয়জন মানুষের ঘরে ঘর খুঁজে পাওয়া যাবে যে ঘরটা খালি? ডাল চাল সবই আছে, আগামী দিনের জন্য সে ভিক্ষা করতেছে। আগামী দিনের জন্য ভিক্ষা করা হারাম, ভিক্ষা করা হারাম। এক সাহাবী, ভিক্ষুক এক সাহাবী নবীজির কাছে আসলেন, এসে ভিক্ষা চাইলেন। হাল মিন সাইলিন ইয়া রাসূলুল্লাহ। নবীজি বললেন, রে আমার সাহাবী, তোমার ঘরের মধ্যে এমন কি আছে যেটা বিক্রি করা যায়? সাহাবী, ভিক্ষুক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, একটা কম্বল আছে, সেটা নিয়ে আসতে পারবো? এটা নিয়ে আসলেন, নবীজি এটা বিক্রি করলেন। কিছু খাবার কিনে দিলেন, আর একটা কুড়াল কিনে দিলেন। যাও রে সাহাবী, ভিক্ষা করো না। ভিক্ষা করাকে আল্লাহ পাক রব্বুল আলামিন অপছন্দ করেন। জঙ্গল থেকে কাঠ কেটে বাজারে নিয়ে বিক্রি করে টাকা জমাও, টাকা উপার্জন করো। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা
সামিনে আজম, যখন সমাজে মানুষ আমাদের কাছে যখন ভিক্ষা চায়, এই মানুষটাকে আমি চিনি না, তার বাড়িঘর সম্পর্কে আমার কোনো ধারণা নেই, কিন্তু যখন ভিক্ষা চাইলো, ভিক্ষা যে দেব কি দেব না এটা আমরা লজ্জার মধ্যে পড়ে যাই, যে আমার পকেটে টাকা আছে অথচ আমি তাকে এই 5টা টাকা দিচ্ছি না, এটা আমরা লজ্জাবোধ করি না? লজ্জাবোধ করি। আমাদের এটা জানা রাখা দরকার, এই লজ্জা সেই লজ্জা নয়। এই লজ্জা যদি আপনি এই ফকিরকে যদি ভিখারিকে যদি আপনি না চিনেন, তাহলে এই লজ্জাটা আপনার অরিজিনাল লজ্জা নয়। কিভাবে? আপনি 1 টাকা দান করেন আর 10 টাকা আর 10,000 টাকা দান করেন, এই দানটা করছেন কার জন্য? বলে আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য। আল্লাহর কাছে বেশি পাবো বলে আমি দান করতেছি। কেউ 1 টাকা দান করুক কিংবা 10,000 টাকা দান করুক, কোনো সমস্যা নেই, কিন্তু যদি আপনি আল্লাহর কাছে যদি আপনি আগে পাঠান, এই উদ্দেশ্য যদি আপনার আমার থাকে, তাহলে আমি চিনি না জানি না ওই ভিক্ষুককে লজ্জা করে দান করা যাবে না। এই ভিক্ষাকে বন্ধ করতে হবে। গত শবে বরাতে খবর পাইলাম, আমি ওই শাহপরান রোড মাজার রোডে জিয়ারতে যাই নাই, ভিতর দিক দিয়ে গেছি। খবর পাইলাম অনেক মানুষ কোরআন শরীফ রাস্তার মধ্যে নিয়ে বসে আছে, তিলাওয়াত করতেছে, আর মানুষরা টাকা দিয়ে যাচ্ছে। আমার মনে হলো ওই যারা কোরআন শরীফ রাস্তার মধ্যে রেখে কোরআন তিলাওয়াত করতেছে তারা তো পাপিষ্টের দল, আর যারা দান করে যাচ্ছে, টাকা পয়সা দিয়ে যাচ্ছে, তারা আরো বড় ধরনের বোকা। কারণ কোরআন শরীফ এত সস্তা না যে রাস্তায় রাস্তায় বিক্রি করে টাকা কামাইবা। রাস্তার মধ্যে এটা কি ধরনের ব্যবসা? কোরআনুল কারীম নিয়ে ব্যবসা করা যাবে না। এই ধরনের ব্যবসা খুব ভালো করে দেখবেন। এখন তো সিন্ডিকেটের অভাব নাই, হসপিটাল থেকে আপনার প্রেসক্রিপশন বানিয়ে নিয়ে আসছে, ডাক্তারের শিল টিল সব কিছু দিয়ে নিয়ে আসছে, পায়ের মধ্যে রড ঢুকায়া দিছে। আপনি কত ধরনের ভিক্ষুক দেখবেন, এগুলো সব কৃত্রিম ভিক্ষুক, এগুলোর সিন্ডিকেট, এগুলোর সংস্থা আছে, প্রতিষ্ঠান আছে। এজন্য আপনি দান করলে, ভিক্ষা দিলে আপনি জায়গা মতো ভিক্ষা দিবেন। যারা অরিজিনাল ভিক্ষুক তাদের পরিচয় আমরা পাইলাম, তারা কখনো কোনো মানুষের কাছে হাত পাতবে না, চাইবে না। আল্লাহ পাক জানায় দিলেন, হাবিব আমার, তাদের এই অভাবী গরিব ভিক্ষুকদেরকে আপনি চিনবেন, তাদের চেহারার মধ্যে ভিক্ষুকের ছাপ ফুটে উঠবে। ভিক্ষুকের ছাপ ফুটে উঠবে। তাদেরকে আপনি যদি কিছু দান করেন, তাহলে লজ্জাবোধ করে, যদি নিজের দরকার হয় তারপরে লুকাইয়া চুকাইয়া গ্রহণ করবে। আপনার কাছ থেকে দান গ্রহণ করবে, বিনিময়ে 10 বার আপনার কাছে ক্ষমা চাইবে, ভাইজান আমাকে যে আপনি দান করলেন, দয়া করে কাউকে সেটা বলবেন না। এই মুমিনের চিন্তা হলো, যদি আমার ভাই দান করে এটা সমাজের মধ্যে যদি বলে দে, তাহলে সমাজের মধ্যে আমার মান সম্মান ক্ষুণ্ণ হয়ে যাবে। যেটা আল্লাহ পাক পরিষ্কার ভাষায় তারা হাবিবকে আমাদেরকে জানায় দিলেন, লা ইয়াসআলুনান নাসা ইলহাফা। ওই সমস্ত ভিক্ষুক তারা নিজেকে লুকাইয়া রাখে, নাসুর বান্দা কখনো হয় না, নাসুর বান্দা কখনো হবে না। এই সমস্ত ভিক্ষুকদেরকে ভিক্ষা দেয়া, এই সমস্ত ভিক্ষুকদেরকে ভিক্ষা দেয়া। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এক সাহাবী এসে নবীজিকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরের মধ্যে কোনো কিছুই নাই, আমি ঋণগ্রস্ত হয়ে গেছি, ইয়া রাসূলুল্লাহ, আমি এখন কি করব? আমি কি মানুষের দ্বারে দ্বারে ভিক্ষা চাইব? নবীজি বললেন, রে আমার সাহাবী, তোমাকে আমি তিনটা জিনিস আমি বলতেছি, যে ব্যক্তি ঋণগ্রস্ত হয়ে আছে সে ঋণ পরিশোধ করা পর্যন্ত সে অভাবী। ঋণগ্রস্ত যারা, অনেক টাকা ঋণ হয়ে যায় না, দেখবেন এদের বাড়িঘর বিক্রি করেও ঋণ পরিশোধ করা সম্ভব হয় না। ওই ঋণটা কোন ঋণ? আপনি হালাল উপায়ে যে ঋণ করবেন। এখন মাঝে মাঝে শোনা যায় যদি 1 লাখ টাকা দেন তে 1 কোটি টাকা পেয়ে যাবেন। এরকম সিন্ডিকেট আছে না বাংলাদেশে? আপনি রাতারাতি কোটিপতি হয়ে যাবেন, এই ধারণা আর চিন্তা করে আপনি 1 লক্ষ টাকা ঢুকাই দিছেন। পরে ফোন দিয়ে কইছে 1 লক্ষ টাকা হয়তো না, আরো 2 লাখ লাগে, তখন আপনি আরো 2 লাখ দিচ্ছেন। এখন এইভাবে দেখা যায় আপনি 10-12 লক্ষ টাকা ঋণগ্রস্ত হয়ে গেছেন, কোটিপতি হওয়ার ধান্দায়। এটা আপনার নিজের কর্মের ফল নাকি? 1 লাখ টাকা দিয়ে কিভাবে 1 কোটি টাকার মালিক হওয়া যায়, এটা তো পসিবল না। এই যে আপনি ধোঁকায়, অন্য মানুষ আপনাকে ধোঁকা দিল, আপনি ধোঁকায় পড়ে আবার আপনি শর্ট খাইলেন, এই শর্ট খাওয়া আপনার জন্য হালাল হয় নাই, কিন্তু আপনি তো ঋণগ্রস্ত হয়ে গেছেন। যদি কেউ পরিবার পরিজন চালাতে গিয়ে ঋণগ্রস্ত হয়ে যায়, ছেলে মেয়ের লেখাপড়ার খরচ, তাদের যাবতীয় সরঞ্জামাদির খরচগুলো দিতে গিয়ে যদি পরিবার টেনে নিতে যদি হিমশিম খেয়ে যায়, ঋণগ্রস্ত হয়ে যায়, এই সমস্ত মানুষ আল্লাহর ওয়াস্তে সদকা গ্রহণ করতে পারবে, তার ঋণ পরিশোধ হওয়া পর্যন্ত সে ফকির। দ্বিতীয় নাম্বার হলো, যে ব্যক্তি কোনো কারণে অভাবগ্রস্ত হয়ে গেছে, যেমন গত 2 বছর আগে বন্যা এসে গেল, ঘর বাড়ি সব নিয়ে গেছে, অথচ বান্দার ব্যাংক অ্যাকাউন্টে অনেক টাকা ছিল, বাড়িতে অনেক জমি জমা ছিল, গবাদি পশু ছিল, এখন কিছু নাই, বন্যায় সব ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, ঘর বাড়ি ভেঙে নিয়ে গেছে। কিংবা বর্ডারের ভিতরে বাড়ি থাকার কারণে নদী ভেঙে তার ঘর বাড়ি সহায় সম্পত্তি সব নিয়ে গেছে, এখন আর কিছু নাই। ওই সমস্ত মানুষ তারা ভিক্ষা করতে পারবে, তার প্রয়োজন মেটানোর জন্য সে ভিক্ষা করতে পারবে। তৃতীয় নাম্বার এইভাবেই, যে অভাব অনটনের কারণে, এটা তো আগেই বলে দিছি, অভাব অনটনের কারণে যারা ভিক্ষুক হবে, এই সমস্ত ভিক্ষুকরা ভিক্ষা করতে পারবে। আর আমরা ভিক্ষা দান করার সময়, ভিক্ষা দেওয়ার সময় যাচাই বাছাই করে ভিক্ষা দেয়া। আমরা যেন এই ভিক্ষা দেওয়ার পরে যেন আমরা নরম না হয়ে যাই। কারণ হলো হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটাকে নাজায়েজ বলেছেন, হারাম ঘোষণা দিয়েছেন, এটাকে যদি আমরা আমাদের দিল নরম করে যদি আমরা আরেকজনকে ভিক্ষা করার জন্য উৎসাহ দেই, তাহলে ওই যে পাপটাও আমরাও পাবো, তার পাপটাও আমরা পাবো, কারণ আমরা বাধা দিই। আলহামদুলিল্লাহ, গত শুক্রবারে আপনারা ফ্যান দিয়েছিলেন, ফ্যান পাকা। এই যতগুলা ফ্যান আপনারা ওয়াদা করেছেন, কত টাকা আইছে? 22-23-24টার মতো টাকা, আরো বেশি উঠছে। যেগুলো বাকি রয়েছে আপনারা কষ্ট করিয়া মুয়াজ্জিন সাহেবের কাছে আপনারা দিলেই 25টার মতো উঠছে।
আপনারা কষ্ট করে ওগুলা দিলাইবা। জনাব শহীদুল ইসলাম সাহেব তাইন একটা ফ্যান দিছেন, হোকা মার হাবা। সৈয়দ কিবরিয়া সাহেব তাইন একটা ফ্যান দিছেন, হোকা মার হাবা। আরো মুতলি সাহেব ফার্স্ট, জি জি। আর গত শুক্রবারের পরে ঘোষণার পরে আরো অনেকে নাম লিখিয়েছেন, একটা একটা করে অনেকটাই ফ্যান লিপিবদ্ধ হয়েছে, অনেকগুলো চলে এসেছে। আর যেগুলো বাকি রয়েছে আপনারা, আপনাদের তো জানা আছে, আপনারা কষ্ট করে দিয়ে দিবেন যাতে একসাথে ফ্যানগুলো কিনা যায় এবং লাগানো যায়। ফ্যান শুধু তো শাহাদত ভাই রাম্মা একটা ফ্যান মার হাবা দেখছেন। আর সৈয়দ আবুল্লাহ সাহেব মরহুম সাবেক মতউল্লি সাহেবর আহলিয়া সাহেবানি তাইন একটা ফ্যান দিছেন, আরো অনেকে দিছেন। আমরা লিস্ট দেখলে ইনশাল্লাহ নাম পড়তাম পারবো, পরবর্তীতে জানাইম ইনশাল্লাহ। এই যে আপনারা দান করছেন, এই দানটা আপনারা সঠিক দান বাক্স দান করছেন না বেঠিক জায়গায় দান করছেন? সঠিক জায়গায় দান করছেন। আমরাও চাই, আল্লাহর কাছে দোয়া করি, এর জাযা যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দান করেন। হাদিস শরীফের মধ্যে এসেছে, মুসলিম শরীফের হাদিস, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি কোনো মানুষকে একটা বস্ত্র দান করলো, তাতে একটা কাপড় দান করলো, সদকা করলো, এর বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন রেশমি সবুজ রঙের কাপড় বেহেশতে দান করবেন। ফ্যান দান করছেন, আমার তো মনে হয় আপনারা এই এক টাকা সদকা করলে নবীজি বলেছেন 10 টাকা মিলে নাকি? সাইয়্যিদুনা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফাতেমা অসুস্থ, কয়েকদিন থেকে খুব জ্বরে আক্রান্ত। হযরত আলী জিজ্ঞাসা করতেছেন ফাতেমারে, আমি বাহিরে যাব, তোমার কি কিছু মন চায় খাওয়ার জন্য? ফাতেমা বলেন, স্বামী গো, আমার মন চায় যেন একটু ডালিম আমি খাবো, একটু ডালিম খাইতে মন চায়। তিনি বাজারে গেছেন, বাজারে গিয়ে কিছু কাঠ নিয়ে বাজারে বিক্রি করছে। বিক্রি করার পরে এটা নিয়ে একটা ডালিম কিনছে, একটা ডালিম কিনছে ফাতেমার জন্য। হযরত আলী ডালিম নিয়ে অন্যান্য দিনের তুলনায় একটু তড়িঘড়ি করে বাড়িতে ফিরতেছেন। না জানি কেউ পথে পেয়ে যায়, কোনো ভিক্ষুক ভিখারি পেয়ে যায়, আর যদি আমার কাছে চায় তাহলে তো আমি না করতে পারবো না। খুব তড়িঘড়ি করে যাচ্ছে। ওইদিকে ফেরেশতারা আলোচনা সমালোচনা শুরু হয়ে গেছে। আল্লাহর রাসূলের সাহাবীরা নাকি বড় মনটা উদার। আল্লাহ পাক বললেন, হে ফেরেশতারা, আমার নবীজির সাহাবীদের মন উদার কিনা তোমরা পরীক্ষা করতে চাওনি? যাও, ওই দেখো আমার আলী বাজার থেকে ফাতেমার জন্য ডালিম নিয়ে যাচ্ছে। একজন ফেরেশতা ডালিম নিয়ে তফুর আহমদ সাহেব একটা ফ্যান দিয়েছেন, আগামী শুক্রবারে টাকা দেবেন। মারহাবা, দিলাইছে নগদ। আল্লাহ তোমার বান্দার সদকার কবুল ফরমাও, খানদানোর तमाम জামি মুর্দেগান মাফ করে দাও, আমিন ইয়া রাব্বাল আলামিন। খুব সঠিক হয়ে দিলেন। ফেরেশতা মানবের বেশে হযরত আলীর সামনে এসে, আলবিন সাইলিন, আল্লাহ রাসূলের সাহাবী, আমি 2 দিন থেকে কিছু খাই নাই, আমাকে কিছু দান করেন, খাওয়ার জন্য দান করেন। হযরত আলী বললেন, একটা মাত্র আমার কাছে ডালিম আছে, এটা আমার ফাতেমার জন্য নিয়ে যাচ্ছি, খুবই অসুস্থ। ভিক্ষুক বললেন, ওটা 4 ভাগের 1 ভাগ দিলে আমাকে হবে, অন্তত 4 ভাগের 1 ভাগ আমাকে দেয়া লাগবে। এটা ভাগ করে 4 ভাগের 1 ভাগ দিলে। এখন এটা খাইয়া ভিক্ষুক বেটা হয় আর একটু দিলেন, বাকি অর্ধেকটা দিলেন। এখন এটা খাইয়া কয়, আল্লাহর ওয়াস্তে আমি চাইলাম যে এই যে টুকরাটা রয়েছে এই টুকরাটা দিলেন, ডালিমের এই টুকরাটাও দিলেন। এখন হযরত আলী
রাসূলুল্লাহর সাহাবী তো শেরে খুদা আলী আসাদুল্লাহ, এই আসাদুল্লাহ তিনি বললেন যে আল্লাহর ওয়াস্তে যেহেতু চাচ্ছেন নেন। হাজী ফজলুল ইসলাম সাহেব তাই একটা ফেনোটে হাজির মারহাবা, আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর ফরমাও, ইনশাআল্লাহ দোয়া আমরা কর্মশ বলব। এই এটা আলী দান করছেন শেষ। এখন বাড়িতে গেছেন, ডালিম তো নাই, এখন খুব চুপি চাপি মানে খাওয়া দাওয়া এগুলা শেষ করিয়া খুব সংক্ষেপ সময়ে তাই ঘুমাই দিতে চাইরা যে না জানি ফাতেমায় আমারে প্রশ্ন করেন ডালিম আনছেন, ফাতেমায় যদি আমারে প্রশ্ন করিলেন যে তো আমার কাছে কোনো উত্তর নাই, এত প্রশ্ন করার কোনো সুযোগ আলিয়ে দিরা না, ঘুমাই দিরা। বিশ্রাম নেওয়ার জন্য উনি খাটের মধ্যে ঘুমাইছেন আর মনে মনে এটা ভাবতেছেন যে আল্লাহর হাবিব বলেছেন আল্লাহর রাস্তায় একটা দান করলে 10টা মিলে। অমনি শুনেন দরজার মধ্যে টুকটুকি আওয়াজ হয়, দরজা খুললেন, আমি ওমর এসেছি। কি জন্য ভাই ওমর আপনি আসলেন? আপনার জন্য কিছু তোহফা নিয়ে এসেছি, কিছু ডালিম নিয়ে এসেছি, এগুলো আপনি নেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডালিমের ব্যাগটা হাতে নিয়ে গণলেন, গুনে দেখলেন 9টা। কয়টা? 9টা। হযরত আলী হযরত উমরকে বলতেছেন, ভাই আমি এই ডালিম গ্রহণ করব না, আপনি নিয়ে যান। হযরত উমর বলতেছেন, কেন তুমি নিবে না? এটা তোমার জন্য তোহফা এনেছি। আল্লাহ রাসূলের জবান মুবারকে শুনেছি একটা দান করলে 10টা মিলে, আমার এখানে 9টা কেন, বাকি একটা ছাড়া আমি এটা গ্রহণ করব না। জোরে বলেন সুবহান। এমনি হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পকেট থেকে আরেকটা ডালিম বের করে দিলেন আর বললেন, ভাই তোমার ঈমানটা বড় শক্ত, এই নাও তোমার 10টা। 1 টাকা খরচ করলে কয় টাকা মিলে? 10টা। আর আপনারা যারা একটা ফ্যান দিছেন তাদের জন্য জান্নাতে আল্লাহ পাক রব্বুল আলামিন 10টা ফ্যান লাগাবেন, যারা 5টা দিছেন 5 10 50টা লাগাবেন। এটা সত্য না মিথ্যা? রাসূলুল্লাহর হাদিস শরীফ। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের সবার দানকে কবুল করুন।